যে মূর্খ সে অপরাধ করে না, সে দুর্নীতি বোঝে না, সে জেনা বোঝে না, সে ব্যভিচার বোঝে না, সে দর্শন বোঝে না, সে বিরত থাকে। কিন্তু আমাদের অপরাধগুলো যা হচ্ছে, আমাদের এত যেই হোটেলগুলো আছে, এত অপরাধের যেই অভয়ারণ্য আমরা গড়ে তুলেছি, প্রত্যেকটা জায়গার বড় কারণ আপনি বিশ্লেষণ করে দেখতে পারবেন শিক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ততা। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করছি, অনার্স মাস্টার্স সম্পন্ন করছি, পিএইচডি হোল্ডার করছি, সমাজে এখন অনেক ডক্টরেট দাবী ব্যক্তির সংখ্যা আপনি দেখবেন, কিন্তু অপরাধের পরিমাণ কি কমেছে? অপরাধের পরিমাণ তো বৃদ্ধি পেয়েছে। তো আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, অনেক বেশি প্রচলিত শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু তার মধ্যে তাওহীদের শিক্ষাটুকু দিচ্ছি না, কোরআন এবং সুন্নাহর শিক্ষাটুকু দিচ্ছি না। ফলশ্রুতিতে আমাদের সমাজে অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমানদের আনন্দপূর্ণ একটি দিন ঈদুল আজহার পরবর্তী শুক্রবার জুমার দিনে জুমার সালাতে আমরা উপস্থিত হতে পেরেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সময়ে আলোচিত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ধর্ষণ। ধর্ষণ এবং ব্যভিচার এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বর্তমান সময়ে বাংলাদেশে বিশেষ করে যারা তরুণ বয়সের কিশোর যুবক যুবতী, তাদের মধ্যে জেনা এবং ব্যভিচারের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আমাদের সমাজের যারা কোমলমতি শিশু, যারা নারী, যাদের মধ্য দিয়ে আগামীতে একটা পৃথিবীর সুন্দরভাবে গড়ে ওঠে, যাদের মধ্য দিয়েই এই পৃথিবীতে মানব সম্পদের বসতি গড়ে ওঠে, সেই শিশু এবং নারীরা বর্তমান সময়ে অনেক বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। আজকের খুতবায় আমরা আমাদের দেশে আশঙ্কাজনকভাবে যে শিশু এবং নারী নির্যাতনের যে পরিমাণ, বিশেষ করে ধর্ষণ, যৌন সহিংসতা, এই ধরনের বিষয়গুলো, ন্যাক্কারজনক বিষয়গুলো যে ব্যাপকভাবে ঘটছে, তার কারণ এবং প্রতিকার আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে উপস্থাপন করতে সচেষ্ট থাকব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, ঈদুল আজহার আগে, জিলহজ মাসের আগে, গত 19 মে 2026 তারিখে রাজধানীর পল্লবীতে 8 বছরের রামিসা নামক এক শিশুকে তার প্রতিবেশী ধর্ষণ করে তার মাথাটুকু তার গলা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এই জঘন্যতম কর্মকাণ্ডে তার স্ত্রী তার সাথে সার্বিকভাবে সহযোগিতা করছে। আউযু বিল্লাহ। গত 16 মে ঢাকার মুন্সিগঞ্জ জেলাতে 10 বছরের একটি শিশুকে তার নিকট আত্মীয় দর্শন করে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই যে কোমলমতি বাচ্চাগুলো, এই যে শিশুগুলো, এদের কি এমন অপরাধ রয়েছে? এদের তো কোনো অপরাধ নেই। এদের আপনি কোন নিরিখে এদেরকে দোষারোপ করবেন? এদের কি এমন অপরাধ রয়েছে? তাদেরকে কি আপনি পোশাকের দোষারোপ করবেন যে মেয়েদের এই পোশাকের কারণে তারা ধর্ষণের শিকার হয়েছে? তাদেরকে এমনভাবে হত্যা করা হচ্ছে, জাহিলি বর্বরতাকেও হার মানিয়েছে। এই শিশু এবং নারী নির্যাতন বা নিপীড়ন বাংলাদেশে ব্যাপক পরিসরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, সংক্ষেপে যেটাকে আশোক বলা হয়। এই আশোকের হিসাব অনুযায়ী 2026 সালের শুধু জানুয়ারি থেকে মে পর্যন্ত, 20 মে 2026 পর্যন্ত, এই সংক্ষিপ্ত কয়েকটা মাসে বাংলাদেশে প্রায় 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণ চেষ্টার শিকার হয়েছিল 46 জন শিশু। তার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14টা শিশুকে। এছাড়া বিভিন্ন ঘটনায় নিষ্পাপ মেয়ে শিশু প্রায় 115টা শিশুকে হত্যা শিকার হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী শুধু জানুয়ারি থেকে এপ্রিল 26 পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রায় 5,958টি মামলা হয়েছে। এবং আরেকটি সংস্থা হচ্ছে বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন। তাদের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 5,583টা শুধু ফোন গিয়েছে যে শিশু নিপীড়নের সহযোগিতা করার জন্য। শিশু নিপীড়নের বিরুদ্ধে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে শিশুদেরকে হেল্প করার জন্য। এই যে আমাদের ব্যাপকভাবে শিশু এবং নারীর নির্যাতন শিকার হচ্ছে, আজকের শিশুই তো আগামীর ভবিষ্যৎ। আজকের শিশুরা যদি না বাঁচে, আমাদের মা বোনদের যদি আমরা যথাযথ সম্মান না দিতে পারি, তাহলে এই জাতি এক সময়ে বিকলাঙ্গ হয়ে যাবে। আমরা সুস্থ জাতি হিসেবে বাঁচতে পারবো না। কারণ একটি পরিবারে একটি শিক্ষিত মা, একটি তাকওয়াশীল মায়ের ভূমিকা অত্যাধিক। এখন আমাদের মা বোনরাই যদি আক্রান্ত হয়, তারা যদি নিপীড়িত নির্যাতিত হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই শিশু এবং নারী নির্যাতন বাংলাদেশে ব্যাপকভাবে বৃদ্ধি হওয়ার মৌলিক কতগুলো কারণ আমরা পর্যালোচনা করার চেষ্টা করেছি। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তার মধ্যে প্রথম যেটা কারণ, সেটা হচ্ছে আমরা এমনভাবে বেড়ে উঠছি যে দুনিয়াটা হচ্ছে একটা ভোগের বস্তু। দুনিয়াটাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে দুনিয়াটা হচ্ছে একটা ভোগের বস্তু এবং দুনিয়াটাই হচ্ছে স্থায়ী। দুনিয়ার পরে আমার যে জীবন লাভ করেছি আমরা, এই জীবনের পরে আর কিছু নেই। খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, এই মানসিকতা আমাদেরকে গড়ে তোলা হচ্ছে। যে কারণে আমরা দুনিয়াটাকে ভোগ করার জন্য যা প্রয়োজন তাই করছি। সেটাকে যদি আমি নারীর মাধ্যমে দুনিয়াকে ভোগ করা বুঝি, তাহলে ওই নারীকে কিভাবে ভোগ করা যায় ওই চিন্তা আমাদের মধ্যে চলে আসছে। সম্পদ উপার্জনটাকে যদি আমরা একমাত্র অবলম্বন মনে করছি, যে সম্পদ বেশি বেশি উপার্জন করা মানে হচ্ছে দুনিয়াকে ভোগ করা, দুনিয়াটাতে আনন্দ করা, তাহলে সম্পদ কিভাবে অর্জন করা যায়, আম্মিন হালালিন আম্মিন হারামিন, এই সম্পদ কি হালাল না হারাম, এই ব্যাপারটুকু আমাদের দেখার সুযোগ হচ্ছে না। মানে সম্পদের মাধ্যমে দুনিয়াকে ভোগ করতে হবে, নারীর মাধ্যমে দুনিয়াকে ভোগ করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি গাফিল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থুল কুরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের মোহ বা পারস্পরিক প্রতিযোগিতা তোমাদেরকে পরকাল থেকে গাফিল করছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থ না হও, যতক্ষণ তোমাদের মুখে মাটি না দেওয়া হয়, তার পূর্ব পর্যন্ত আমাদের মধ্যে এই দুনিয়াকে ভোগ করার একটা চিন্তা অনেক বেশি পেয়ে বসছে। এ কারণে যতগুলো অপরাধ হচ্ছে, সবগুলো অপরাধের মূল হচ্ছে দুনিয়াকে স্থায়ী মনে করা, দুনিয়াকে ভোগের একটা বস্তু মনে করা, দুনিয়ার পরে আর কিছু নেই,
এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে লালন করা, ধারণ করা, এই বিষয়টা হচ্ছে আমাদের সব অপরাধের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞানীরা বর্তমান সময়ে বাংলাদেশে যে অপরাধগুলো, সামাজিক অপরাধগুলো সংঘটিত হচ্ছে, তার দ্বিতীয় একটি মৌলিক কারণ হিসেবে তারা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মাদকের ব্যাপক বিস্তার এবং প্রসার। মাদকের বিস্তার এবং প্রসারের ফলে আমাদের সমাজের মানুষগুলো অন্ধ হয়ে যাচ্ছে, সমাজের মানুষের বিবেক একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক এত বেশি পরিমাণ আমাদের দেশে বর্তমানে রয়েছে, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত। মাদকাসক্ত মানে হচ্ছে সে মাদক ছাড়া বাঁচবে না, মাদকটাকে সে এমনভাবে গ্রহণ করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শতকরা 8 থেকে 10% হচ্ছে নারী। নারীরাও বর্তমানে মাদকাসক্ত হচ্ছে। নারীরা গাঁজা গ্রহণ করছে, নারীরা ইয়াবা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, মদ খাচ্ছে। এই ধরনের মাদক ব্যাপকভাবে আমাদের বাংলাদেশে বিস্তার করেছে। বিশেষ করে 2018 সালে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা ছিল 36 লাখ, আর 2026 সাল 10 বছরও হয়নি, এই 8 বছরের ব্যবধানে বর্তমানে বাংলাদেশে মাদক সেবীর পরিমাণ হচ্ছে প্রায় 1 কোটি। 36 লাখ থেকে 1 কোটিতে চলে গেছে। যদিও পত্রপত্রিকায় যে সমস্ত তথ্য প্রকাশিত হয়, এই তথ্যগুলো ধরে নেওয়া যেতে পারে যে সংগঠিত অপরাধের মাত্র 10 ভাগের 1 ভাগ। 1 ভাগ তথ্য শুধুমাত্র পত্রপত্রিকায় আসছে, বাকি 9 ভাগ তথ্যই অস্পষ্ট থেকে যাচ্ছে। ওই 9 ভাগ তথ্য পত্রপত্রিকায় উল্লেখ হচ্ছে না। এবং বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি হিসাব দিয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় গাঁজা আসক্ত হচ্ছে প্রায় 36 লাখ মানুষ, এবং ইয়াবা আসক্ত হচ্ছে প্রায় 25 লাখ মানুষ। 25 লাখ মানুষ ইয়াবা আসক্ত, এবং গাঁজা আসক্ত হচ্ছে প্রায় 61 লাখ মানুষ, এবং নিয়মিত মদ পান করছে, মদ খাচ্ছে, এই ধরনের পরিমাণ হচ্ছে প্রায় 20 লাখ মানুষ। এই অপরাধ যত পরিবেশিমান মাদক গ্রহণ করা হবে যেই সমাজে, ওই সমাজে অপরাধের প্রবণতা তত বেশি বৃদ্ধি পাবে। যেমন আমরা গত বছরে আসিয়া নামক একটা শিশুর হত্যার কথা শুনেছি, এই বছর রামিসার হত্যার কথা শুনেছি। যত ধর্ষণ কাণ্ড করা হয়েছে, সবগুলো ধর্ষণ এবং হত্যার পিছনে যারা অপরাধী তাদের কেস স্টাডি করে যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই মাদকাসক্ত, প্রত্যেকেই ইয়াবা সেবনকারী, প্রত্যেকেই মদ পানকারী, প্রত্যেকেই গাঁজা ভক্ষণকারী। এইভাবে মাদকাসক্ত হওয়ার কারণে তাদের বিবেক লোপ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর 5666 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইথ। তোমরা নেশাদার দ্রব্য গ্রহণ করা থেকে বেঁচে থাকো, কেননা এই নেশাদার দ্রব্য গ্রহণ হচ্ছে প্রত্যেক পাপের মূল। যত পাপ কাজ সংগঠিত হবে, যত অপরাধ সংগঠিত হবে, সব অপরাধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মাদক। এ কারণে যারা মাদক সেবী, মাদক গ্রহণ করে, তাদের মধ্যে দেখবেন তারা বাপ মা চিনে না, পিতা মাতাকে পর্যন্ত হত্যা করে, ঘর বাড়ি সে ভাঙচুর করে, তার স্ত্রীকে সে মারধর করে, সন্তান আদিকে সে জবাই করে। গাজীপুরে কয়েকদিন আগে, খুব বেশি দিনের ঘটনা নয়, নিজ স্ত্রী, নিজ সন্তান আদি, নিজ শ্যালক প্রত্যেকে গলা কেটে সে হত্যা করেছে, এবং পরিশেষে সে পদ্মা ব্রিজে গিয়ে সে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এই কারণগুলোর মৌলিক কারণ হচ্ছে ওই ছেলেটা ছিল অটো চালক, কিন্তু সে মাদক সেবী, মাদকাসক্ত, মাদক গ্রহণ করার জন্য সে উন্মুখ হয়ে গেছে। তার স্ত্রীকে অনেকবার নির্যাতন করেছে, শেষ পর্যন্ত সে আপন স্ত্রী, আপন সন্তানাদিকে হত্যা করে তার ভাইকে ফোন দিয়ে বলেছে যে সবগুলোকে শেষ করে ফেলে দিলাম। তাহলে তার বিবেক ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর মৌলিক কারণ, যেটা আমাদের বাংলাদেশে সামাজিক যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে উল্লেখযোগ্যভাবে, ধর্ষণ, ব্যভিচার, এইগুলোর মৌলিক একটা কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে মাদকের বিস্তার। তৃতীয় নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে অশ্লীল সাহিত্য, সংস্কৃতি এবং ভিডিও। এই বিষয়গুলো আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে। ইন্টারনেটের কল্যাণে, ইন্টারনেট এসেছে আমাদের যোগাযোগের একটা সহজ মাধ্যম হিসেবে,
কাজের সহজ মাধ্যম হিসেবে। আজকে থেকে 20 থেকে 30 বছর আগে আমাদের হয়তো ইন্টারনেট ছিল না, মোবাইলটাও ছিল না। মানুষ একজন মৃত্যুর মানুষের খবর দিবে, সেটা দেওয়ার জন্য পায়ে হেঁটে যেতে হতো, কোনো বাহনে যেতে হতো। কিন্তু আমরা এখন মোবাইল আসলো, মোবাইলের পরে আসলো ইন্টারনেট, আরও আমাদের জীবন মাত্রাটাকে আরও সহজ করে দিয়েছে, জীবনমানটা অনেক সহজ হয়ে গেছে। আমরা সহজে এখন এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করতে পারছি, এক দেশ থেকে আরেক দেশকে দেখতে পাচ্ছি। এই ইন্টারনেট এসে আমাদের মধ্যে অশ্লীলতার ব্যাপক প্রভাব প্রসার বিস্তার করেছে। আজকে থেকে 30 বছর আগে মানুষ সংস্কৃতি উদযাপন করার জন্য, আনন্দ উদযাপন করার জন্য, ছবি দেখার জন্য জেলার মধ্যে হয়তো একটা সিনেমা হল ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের হাতেই এক একটা সিনেমা হল। এক একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্যের হাতেই বলা চলে যে সিনেমা হল আছে। কিভাবে? তার হাতে একটা স্মার্টফোন আছে, তার হাতে একটা স্মার্টফোন আছে। দেশে বর্তমানে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি, এর মধ্যে 12 থেকে 13 কোটি হচ্ছে মোবাইল ব্যবহারকারী এবং অধিকাংশ হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারী। প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করছে, খুব কম মানুষ আছে যে স্মার্টফোন ব্যবহার করে না। এই ক্ষেত্রে বর্তমানে পর্নোগ্রাফি নামক একটা অশ্লীল ছবি আছে, ভিডিও আছে। এই পর্নোগ্রাফিতে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আসক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা সমাজের তরুণ এবং তরুণী। আশঙ্কাজনকভাবে তথ্য হচ্ছে, দৈনিক প্রথম আলোর একটা হিসাব অনুযায়ী বর্তমানে যারা পর্নোগ্রাফিতে আসক্ত তার মধ্যে 3 জনের 1 জনই হচ্ছে নারী। নারীরাও পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। পর্নোগ্রাফি মানে হচ্ছে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, যেইগুলোর বর্ণনা করাটা স্বাভাবিকভাবে সম্ভব নয়। আমেরিকার একটা সাময়িক সংস্থা হচ্ছে ফোর্বস, ওই ফোর্বস হিসাব অনুযায়ী, ফোর্বস ওই সাময়িকের হিসাব অনুযায়ী প্রত্যেক বছর পশ্চিমা বিশ্ব প্রায় $57 বিলিয়ন আমার আপনার কাছ থেকে, মানুষের কাছ থেকে, যারা অপরাধী, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, ওই পর্নোগ্রাফি দেখিয়ে $57 বিলিয়ন আপনার মোবাইল থেকে হাতিয়ে নিচ্ছে, যা হচ্ছে 138টা দেশের জিডিপির সমান। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, মানে একটা দেশে যে সমস্ত দ্রব্য উৎপাদন হয়, ওই 138টা দেশে যত দ্রব্য উৎপাদন হবে সবগুলা বিক্রয় করলে যে টাকা হবে, শুধুমাত্র আমাদের সমাজের তরুণ প্রজন্ম কিংবা অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষগুলো ওই পর্নোগ্রাফি দেখে এত পরিমাণ টাকা ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা বিশ্বে হাতিয়ে নিচ্ছে। এবং বাংলাদেশ প্রতিদিন নামক একটা পত্রিকা আছে, তাদের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের যারা স্কুল এবং কলেজগামী শিক্ষার্থী আছে তাদের মধ্যে 90% শিক্ষার্থী হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত। এখন যখন সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে, তখন সে নারীকে মনে করছে একটা ভোগ্য বস্তু, নারীকে সে একটা ভোগ্য পণ্য মনে করছে। অপরদিকে যেই নারীরা পর্নোগ্রাফিতে আসক্ত, মেডিকেল সায়েন্সের হিসাব অনুযায়ী ওই নারীরা পুরুষকে মনে করে একটা ভোগের বস্তু। ফলে আমাদের সমাজে ব্যাপকভাবে এই ধর্ষণ এবং ব্যভিচারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় আরেকটা অশ্লীল ছবির আমরা আমাদের সমাজ, প্রযুক্তি, আমাদের সংস্কৃতি শিখাতে গিয়ে আমরা নাটক দেখছি, ছবি দেখছি। ওই নাটক এবং ছবিতে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ওই নাটক এবং ছবিতে জেনা এবং ব্যভিচারকে সহজভাবে উপস্থাপন করা হচ্ছে। কারণ বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর যে সম্পর্কগুলো, বিবাহ বহির্ভূত একটা ছেলে এবং মেয়ের মধ্যে এই সম্পর্ক গড়ে উঠছে নাটকের মাধ্যমে, ছবির মাধ্যমে। ফলশ্রুতিতে আমাদের সমাজের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশেষ করে ওই তরুণদের মধ্যে জেনা এবং ব্যভিচারের পরিমাণ ব্যাপকভাবে বাড়ছে। এবং আমাদের আরো আশঙ্কাজনক বিষয় হচ্ছে, আমাদের বিবাহ করার যে একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা আমাদের সমাজের তরুণ এবং তরুণীদের মধ্যে কমে যাচ্ছে। তার বড় কারণ, বিবাহ সম্পর্ক যা আছে ওই সম্পর্কটা সে বিবাহের পূর্বেই উপভোগ করছে, হালকা হয়ে গেছে। এই কারণে তৃতীয় নম্বর আমরা যেটা কারণ বললাম সেটা হচ্ছে অশ্লীল সাহিত্য, ছবি, পর্নোগ্রাফি, ভিডিও, এই বিষয়গুলো ব্যাপক প্রচার এবং প্রসারের কারণে সমাজের নারীদেরকে ভোগ্যপণ্য মনে করা হচ্ছে।
ফলশ্রুতিতে ধর্ষণ এবং ব্যভিচারের মতো জঘন্য ঘটনাগুলো ঘটছে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে ব্যাপকভাবে পতিতাবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে UNDF এর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 1 লক্ষ পতিতা ছিল, আর 2026 সালে এসে প্রায় 5 লক্ষ পতিতা হয়ে গিয়েছে। তারা ভাসমান হোটেলে, তারা রাস্তার ঘাটে, জরাজীর্ণ স্থানে আমাদের সমাজের যারা তরুণ আছে তাদেরকে আকৃষ্ট করছে, তাদেরকে আহ্বান করছে জেনা করার জন্য, ব্যভিচার করার জন্য। এই জেনা এবং ব্যভিচারে সে এডিক্টেড হয়ে সে তখন প্রত্যেক নারীকেই সমান তালে মনে করছে। ফলে এই অসুস্থ মানসিকতা তাকে ধর্ষণের দিকে ধাবিত করছে। পঞ্চম নম্বর যেটা একটা কারণ, সেটা হচ্ছে উপযুক্ত বিচার ব্যবস্থার অভাব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের বিচার ব্যবস্থা যথোপযুক্ত নয়। ধর্ষণের মতো জঘন্যতম কর্মকাণ্ডের জন্য যে বিচার হওয়া উচিত ইসলামের বিধান অনুযায়ী, ওই বিধানের মোতাবেক আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এক নয়। বাংলাদেশের নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নং আইনের 1 নং উপধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি তিনি কোনো নারী কিংবা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড। এখন আমাদের বাংলাদেশের একটা কালচার হচ্ছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা কয়েকটা ভাগে দূষিত কিংবা করাপ্টেড। তার মধ্যে যদি আপনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য হন অথবা আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার যত অপরাধ আছে আপনার ওই অপরাধগুলো মাটি হয়ে যাবে। এই অপরাধকে থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি ধর্ষণ করেছেন, হয়তো সামাজিক স্লোগানের কারণে, সামাজিক আন্দোলনের কারণে আপনাকে জেলখানায় নিয়ে যাবে, কিন্তু আপনার যে রাজনৈতিক সূত্র আছে, আপনি যেই সরকার ক্ষমতা, ওই সরকারের সাথে যদি আপনার একটা ভালো সম্পর্ক থাকে কোনো নেতার সাথে, ওই সুসম্পর্কের ভিত্তিতে আপনার শাস্তি কমে যাবে এবং আপনি যে কোনোভাবে দণ্ড থেকে মওকুফ হয়ে যাবেন। অথচ ইসলাম এই অবস্থায় ধর্ষণ এবং ধর্ষণের মতো জঘন্যতম ধর্ষণের পরে যদি হত্যা করা হয়, তার জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে শাস্তির ব্যাপারে। এখন আমাদের মিডিয়াগুলো অপরাধটাকে যেভাবে হাইলাইট করে, আদৌ পর্যন্ত বিচার ব্যবস্থাটাকে এইভাবে হাইলাইট করে না। ধর্ষণ হয়েছে, ধর্ষণের পরে তার শাস্তি স্বরূপ কয়জন ব্যক্তির উপযুক্ত শাস্তি হয়েছে এবং মিডিয়া কতটুকু প্রকাশ করেছে? মিডিয়া প্রকাশ করে নাই। এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে দীর্ঘসূত্রতা। আপনি জমি নিয়ে মামলা করেছেন 2026 সালে, আপনি হয়তো মারা যাবেন, আপনার পরবর্তী সন্তান কিংবা তার পরবর্তী সন্তান তো রায় পাবে জমির ব্যাপারে। আর হত্যা কিংবা ধর্ষণের মতো যেই বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলোর শাস্তি যদিও দেখা যাচ্ছে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পরে, খুব বেশি যদি সামাজিক আন্দোলন গড়ে ওঠে তাহলে তার জন্য তো 1 বছর কিংবা 5 মাস 6 মাসের মধ্যে একটা রায় প্রদান করা হয়। তবে এই রায়টাকে আবার ডিলে করার জন্য উচ্চ আদালতে যাওয়া হবে, সুপ্রিম কোর্ট দেখানো হবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে। এইভাবে যেতে যেতে এই বিচার ব্যবস্থার আলোর মুখ দেখে না। গত বছর আসিয়ার হত্যাকাণ্ড হয়েছে, আদৌ পর্যন্ত ওই ধর্ষকের শাস্তি হয় নাই। রসু খা নামক এক ছেলে, সে প্রায় 100 নারীকে ধর্ষণ করেছে এবং বহু নারীকে সে নদীতে ফেলে দিয়েছে। অনেক নারীকে সে ধর্ষণ করেছে। চাঁদপুরের একটা ছেলে, তার অনেক আলোচিত হলো তার শাস্তির ব্যাপারে, কিন্তু আদৌ পর্যন্ত তার শাস্তি তো হয় নাই। সে জেলখানায় বসে আরামে দিব্যদিন কাটাচ্ছে। এই যে বিচার ব্যবস্থার একটা দীর্ঘসূত্রতা এবং আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, এটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অপরাধগুলো সংগঠিতর বড় কারণ। অথচ ইসলাম এ ব্যাপারে শাস্তি কি আরোপ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পাই, আবু দাউদ মিশকাতের 3572 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি বিবাহিত কিংবা অবিবাহিত ব্যক্তি যদি ধর্ষণ করে, তার জন্য শাস্তি হচ্ছে, যদি বিবাহিত ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি হচ্ছে তাকে প্রস্তর আঘাতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। মানে বিশাল উন্মুক্ত একটা জায়গার মধ্যে তাকে রাখা হবে এবং চতুর্দিক থেকে মানুষ তাকে পাথরখণ্ড নিক্ষেপ করবে। সে নারী হোক কিংবা পুরুষ হোক, যদি পুরুষ ধর্ষণ করে তাহলে তাকে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে, তার শাস্তি হচ্ছে তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং তাকে
1 বছর নির্বাসিত করা হবে। কিন্তু ধর্ষণের পর যদি কেউ অস্ত্রের মুখে ধর্ষণ করে কিংবা হত্যা করে কিংবা অন্য কোনো আঘাত করে ধর্ষণের পাশাপাশি তার জন্য হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই হচ্ছে ইসলামের বিধান। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে শাস্তি কি দিয়েছেন। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের শাস্তি হচ্ছে এটাই যে তাদেরকে হত্যা করা হবে, এটা হচ্ছে তাদের শাস্তি। অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, শুলে মানে তাকে ঘুরিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অথবা কি করা হবে, তাদের হাত পা বিপরীত থেকে কেটে দেওয়া হবে, তাদের হাত এবং পা বিপরীত থেকে কেটে দেওয়া হবে। অথবা একেবারেই লঘু শাস্তি হচ্ছে তাকে তার দেশ থেকে নির্বাসিত করা হবে। তাহলে আমাদের দেশে যারা ধর্ষণ এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত এবং হত্যা করেছে, তাকে যদি বিশাল একটু উন্মুক্ত ময়দানে জনগণের সামনে তাকে যদি প্রস্তরখণ্ড নিক্ষেপ করে হত্যা করা হতো, কিংবা তাকে শুলে চড়ানো হতো, কিংবা তার হাত পাগুলো কেটে দেওয়া হতো, তাহলে অবশ্যই সৌদি আরব কিংবা ইসলামের পরিপূর্ণ বিধান পালনকারী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে শাস্তির ব্যাপারে ওই দেশগুলো যেভাবে অপরাধকে নিয়ন্ত্রণ করেছে, আমাদের বাংলাদেশেও ধর্ষণ এবং ধর্ষণের মতো জঘন্যতম যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যেত। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে আছি। বন্ধুরা আমার, তাহলে আমাদের করণীয় কি? আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় হচ্ছে, আমরা যেই দেশে ব্যাপক পরিমাণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে, তাহলে জেনা ব্যভিচার প্রতিরোধ এবং ধর্ষণ প্রতিরোধে আমাদের কিছু ভূমিকা আছে। তার মধ্যে 1 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ইসলাম সর্বপ্রথম যে বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের দেশে অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশে 74.6% হচ্ছে শিক্ষার হার। তার মানে আমাদের দেশে এখন শিক্ষার হার অনেক বেশি। আজকে থেকে 30 থেকে 40 বছর আগে সমাজে মাস্টার্স পাস করা একজন ব্যক্তি পাওয়া যেত না, অনার্স পাস করা একজন ব্যক্তি পাওয়া যেত না, খুব কম পাওয়া যেত। মানুষ তাকে দেখতে যেত, শুনতাম আমরা, গল্প শুনেছি আপনাদের মুরব্বীদের কাছ থেকে, যে 30 থেকে 40 বছর আগে সমাজে একজন মাস্টার্স করেছে বা আরব আগে যদি কেউ এসএসসি পাস করেছে তাকে নাকি মানুষ দেখতে যেত। তাহলে আমাদের সমাজে বর্তমানে শিক্ষার হার অনেক বেশি এবং আমাদের যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো অপরাধের ক্ষেত্রে যদি বিশ্লেষণ করা যায় এর মধ্যে 90% অপরাধ হচ্ছে শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে। যে মূর্খ সে অপরাধ করে না, সে দুর্নীতি বোঝে না, সে জেনা বোঝে না, সে ব্যভিচার বোঝে না, সে ধর্ষণ বোঝে না, সে বিরত থাকে, কাজ করে খায়, সে এখান থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের অপরাধগুলো যা হচ্ছে, আমাদের এত যেই হোটেলগুলো আছে, এত অপরাধের যেই অভয়ারণ্য আমরা গড়ে তুলেছি, প্রত্যেকটা জায়গার বড় কারণ আপনি বিশ্লেষণ করে দেখতে পারবেন শিক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ততা। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করছি, অনার্স মাস্টার্স সম্পন্ন করছি, পিএইচডি হোল্ডার করছি, সমাজে এখন অনেক ডক্টরেটধারী ব্যক্তির সংখ্যা আপনি দেখবেন, কিন্তু অপরাধের পরিমাণ কি কমেছে? অপরাধের পরিমাণ তো বৃদ্ধি পেয়েছে। অথচ আল্লাহ তো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারা তো সমান হওয়ার কথা না, তাদের মধ্যে একটা পার্থক্য থাকার কথা। যিনি শিক্ষায় শিক্ষিত হবেন, যিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষিত হবেন, তার আচরণ, তার কথা, তার লেনদেন, তার চিন্তা ভাবনা যতটা মার্জিত হবে। আর যিনি কোরআন এবং সুন্নাহকে শিখেন নাই, তার লেনদেন, তার চিন্তা ভাবনা, তার চিন্তার পরিধি নিঃসন্দেহে কম হবে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, অনেক বেশি প্রচলিত শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু তার মধ্যে তাওহীদের শিক্ষাটুকু দিচ্ছি না, কোরআন এবং সুন্নাহর শিক্ষাটুকু দিচ্ছি না। ফলশ্রুতিতে আমাদের সমাজে অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের করণীয় হচ্ছে, অনেক শিশু আপনি পর্যালোচনা করে দেখতে পাবেন তারা নিকট আত্মীয়ের মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা মেয়ে শিশু, অনেক নিকট আত্মীয়, আপনার ভাই, আপনার চাচাতো ভাই অথবা তার কোনো নিকট আত্মীয়,
এই জন্য আপনার আমার করণীয় হচ্ছে পরিবারে পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করা। ইসলাম পর্দার ব্যবস্থা করেছে। আপনার বাহিরে আপনি যাই করেন, আপনার অনেক বন্ধু থাকবে, আপনার সমাজের অনেক মানুষের সাথে আপনার বসবাস হবে, কিন্তু আপনার পরিবার যেন দ্বীনের জন্য একটা দুর্গ হয়, দ্বীনের জন্য একটা খুঁটি হয়, আপনার পরিবারের সন্তানাদি যেন দ্বীনের উপরে ইস্তেকামত থাকার জন্য একটা পরিবেশ পায়। এখন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার মেয়ের বয়স যদিও 8 বছর, যদিও 10 বছর, কিন্তু আপনি এমন মানুষের সাথে আপনার মেয়েকে মিশতে দিচ্ছেন, চলতে দিচ্ছেন, এই প্রযুক্তির কল্যাণে যে মানুষগুলোর সাথে আপনি মিশতে দিচ্ছেন, ওই মানুষগুলো আক্রান্ত কিনা আপনি জানেন না। তার মানসিকতা বিকৃত হয়ে গেছে, তার মাধ্যমে আপনার মেয়েটা আক্রান্ত হচ্ছে। এ কারণে আপনার পরিবারের ব্যাপারে আপনাকে অত্যন্ত কঠোর এবং ভূমিকা রাখা লাগবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনার স্ত্রী যদি পর্দার মধ্যে আপনি রাখতে না পারেন, আপনার সন্তানাদিকে যদি আপনি দ্বীনি ব্যবস্থার পরিবেশের মধ্যে না রাখতে পারেন, তারা যদি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও যেমন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও তারা আপনার ব্যাপারে অভিযোগ করবে। এ কারণে পরিবার যেন আমাদের দ্বীন পালনের জন্য একটা খাঁটি দুর্গ হয়, এমন একটা মজবুত অবস্থা হয় যে আমার পরিবারে যেন কোনো বেগানা পুরুষ প্রবেশ করতে না পারে। আমার স্ত্রী, আমাদের সন্তানাদিকে এই ব্যাপারে আমাদের হেফাজত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে যেন পরকালমুখী করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকেও জিবরিল আমিন এসে বলছেন আপনি মারা যাবেন এবং মৃত্যুর পরে আপনার পরকালী জীবনের যাত্রা শুরু হবে। যে কারণে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। আগামীকাল বলতে মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবনটাকে আমরা স্মরণ করতে হবে। এই ব্যাপারটা আমরা অনেক গাফেল। চতুর্থ নম্বর হচ্ছে আমাদের দেশে জেনা এবং ব্যভিচারের জন্য আমরা উন্মুক্ত পরিবেশ দিয়ে রেখেছি। ছেলে মেয়েদের একটা অবাধ মেলামেশার সুযোগ আমরা দিয়ে রেখেছি, একেবারেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারেই সর্বশেষ পর্যায় পর্যন্ত। আমাদের যখন বিয়ে শাদী হয় সেখানে একটা মহিলা এবং পুরুষের অবাধ মেলামেশা হয়। আমরা আমাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছি সেখানে ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ রয়েছে। ফলশ্রুতিতে আমাদের ছেলে এবং মেয়েরা তাদের মধ্যে যেই লজ্জা, এই লজ্জাটুকু কমে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই মুহূর্তে হাদিসের নাম্বারটা আমার খেয়াল নেই, তবে সেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের মূল। লজ্জা যদি আমাদের মধ্যে ভেঙে যায়, আপনার সন্তানের মধ্যে লজ্জা ভেঙে গিয়েছে, তাহলে এই সন্তান যে কোনো ধরনের অপরাধ সে বুঝবে না। আমাদের মধ্যে যদি লজ্জার অনুভূতি চলে যায়, তাহলে আপনি দেখবেন একটা যে অন্যায় কাজ হয়েছে, এই অনুভূতি আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যাবে। চতুর্থ নম্বর আমরা যেই কাজটুকু করতে পারি, আমরা আমাদের সমাজের মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ শিখানোর জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে। আমার পরিবারের মধ্যে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে হবে। সমাজের মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছাতে হবে। আমরা শুধুমাত্র ঘরেই বসে থাকলাম, নিজে আমল করলাম, কিন্তু মানুষকে সচেতন করলাম ইসলাম কেন মানা প্রয়োজন, কিভাবে মানতে হবে, এই বিষয়টুকু আমরা বোঝালাম না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে ওটাও পৌঁছে দাও। তাহলে এই দাওয়াত তো মানুষের কাছে পৌঁছাতে হবে। সমাজকে পরিবর্তন করার একটা চিন্তা আমাদের মধ্যে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেন নাই, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একদল মানুষ থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই দাওয়াত যদি আমাদের সমাজে আমরা না চালাই,
মানুষকে যদি ভালো মন্দ না বুঝাই, এই সমস্ত পাপই পরিপূর্ণ হয়ে যাবে। আমি আপনি যদি চোখ অন্ধ করে বসে থাকি যে আল্লাহর রহমতে আমি তো ভালো আছি, আমার ছেলে মেয়ে তো ভালো আছে, তারা তো পাপের সাথে যুক্ত নয়, জেনার সাথে যুক্ত নয়, ব্যভিচারের সাথে লিপ্ত নয়, আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু আমার ছেলে মেয়ে যেই সমাজে বসবাস করবে ওই সমাজের মানুষগুলো যদি ভালো না হয় তাহলে আমার ছেলে মেয়েরা আক্রান্ত হবে। এ কারণে আমার আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে যাতে পরিবেশটা ভালো থাকে। পরিবেশটা যদি ভালো না হয় তাহলে আমার আপনার সন্তানও নিরাপদ থাকবে না। আমার প্রতিবেশী যদি ভালো না হয়, আমার ভাই বোনরা যদি দিন না বুঝে, তাহলে আমার সন্তানদের দিন পালন করা কঠিন হবে। কিন্তু আপনার নিকটাত্মীয় যারা আছে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনি যেভাবে দিন বুঝেছেন এই দিনটা যদি তাদের মাধ্যমে বোঝানো যায় তাহলে আশা করা যায় একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে, যেটার মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে ইসলামী পরিবেশের মধ্যে আমরা গড়ে তুলতে পারবো। বন্ধুরা আমার, আমরা আমাদের জেনা এবং ব্যভিচারের আমাদের সন্তানাদিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জেনা এবং ব্যভিচারের জন্য হাত খুলে বসেছে। আমরা যেটা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে লিপ্ত হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 8% পরিবার পরকীয়ার সাথে যুক্ত আছে এবং ঢাকা সিটি কর্পোরেশন হিসাব অনুযায়ী প্রত্যেক দিন প্রায় 56 থেকে 57টা তালাকের শুধু আবেদন পড়ে এবং বাংলাদেশে এই তালাকের হার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ হচ্ছে যে জেনা এবং ব্যভিচার। হয় বিবাহের পূর্বে জেনা এবং ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিল, অথবা বিবাহ হওয়ার পরে স্ত্রী কিংবা স্বামী কোনো জেনা এবং ব্যভিচারের সাথে সম্পৃক্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জেনার নিকটবর্তী হও না। এখন আমাদের সমাজে যদি জেনা এবং ব্যভিচারের ইসলামের যে বিধান, শাস্তির বিধান, সেটা যদি কার্যকর হতো তাহলে আমাদের সন্তানাদিরা, আমাদের এই প্রজন্ম কখনই জেনা এবং ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকতো না। সূরা নূরের 2 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর 4969 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হচ্ছে প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ড। পাথর ঢিল মারতে মারতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এখন এটা শুধু জেনা ব্যভিচারের শাস্তি, আর জেনা ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর হচ্ছে ধর্ষণ, তাহলে তার শাস্তিতে আরো ভয়াবহ। তাহলে আমাদের এই সমাজে আমাদের যেটা আমরা বৈধ মনে করছি এবং বাংলাদেশের যে বর্তমান আইন, আপনি শুনলে আর আশ্চর্য হবেন, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, সেটা বাল্য বিবাহ বলে গণ্য হবে। আর 21 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। কিন্তু 16 বছরের কোনো ছেলে এবং মেয়ে পারস্পরিক সম্মতিতে যদি জেনা করে তাকে বাধা দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এই আইনগুলো আমাদের সমাজে চলছে। আমাদের জেনা ব্যভিচার তো হালকা হয়েছে কেন? আপনি বড় বড় যে শহরগুলোতে, এই আবাসিক হোটেল সহ নানান জায়গাগুলোতে জেনা ব্যভিচার হাব হয়ে গেছে কেন? ওই যে আইন আছে, আপনি 18 বছর বয়সের নিচে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, ইউনুসাফ এসে আপনার মেয়ের বিবাহ ঠিকিয়ে দেবে। আর আপনার মেয়ে কিংবা ছেলের বয়স 16, সে যদি তাদের সম্মতিতে জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার কোনো শাস্তি নেই। এইভাবে আমাদের জেনা এবং ব্যভিচারকে হালকা করা হয়েছে। অথচ ইসলামের বিধান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহিত কোনো নারী এবং পুরুষকে যদি জেনার সাথে লিপ্ত দেখা যায় তাহলে তার প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড। আর অবিবাহিত কোনো নারী এবং পুরুষ যদি জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন। এই বিধান আমাদের দেশে কার্যকর না থাকার কারণে আমাদের সমাজে জেনা এবং ব্যভিচার, ধর্ষণ, এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডগুলো আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আসুন আমরা প্রত্যেকে স্ব অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলি, আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করার চেষ্টা করি, সমাজের মানুষদের কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ সমাজ গড়ে তোলার তৌফিক দান করুক। আমাদের পরিবারগুলো যেন আমরা
দ্বীনের একটা খুঁটি হিসেবে, মজবুত খুঁটি হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম সাইল মুসলিমিন।